এটা যে কত বড় বাস্তব, আপনি কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান। আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে ওর বাড়ির ইট পর্যন্ত জনগণ খুলে নিয়ে চলে গেছে। আমি 6 তারিখে সকালবেলা গিয়েছিলাম দেখার জন্য, সে দেখি পায়খানার প্যান্ট পর্যন্ত নেই। দামি প্যান্ট তো। আমি হাসির জন্য বলি নাই, বাস্তবতা এইটা কিনে বলেন। শুধু কুষ্টিয়া না, রাজবাড়ির দিকে তাকান। কয়েকদিন আগে আমি চুয়াডাঙ্গায় গিয়েছিলাম, দর্শনার্থী এমপি ছিলেন, ওর বাড়ি ঘর পর্যন্ত মানুষ ভেঙ্গে চুরে আগুন লাগিয়ে দিয়েছে। বাড়ি এখন উজাড় গৃহ, মনে হচ্ছে জাতীয় টয়লেট হয়ে গেছে। আল্লাহ এতটুকু আয়াত শেষ করে দেননি, এর আয়ের পরে আয়াত নেই। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, কেন আমি এগুলো তোমাদের কাছে বললাম? ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘর, এভাবে কেন দেখালাম জানেন? অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। লাম তাকিদ, এটা ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। যারা জ্ঞানী মানুষ, এই সম্প্রদায়ের জন্য এখানে শিক্ষা আছে। শিক্ষা কি? 15.5 বছরে এত জুলুম, এত অত্যাচার, এত দাপট, এত কিছু থাকার পরও যদি ওদের বাড়ি ঘর আমি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিতে পারি, এখনো শয়তান আরো বাড়িতে বাস করে না। কারণ যত মানুষ টয়লেট করছে, শয়তান থাকবে কি করে? 16 সালে হজে যাওয়ার পরে আমি কাবা শরীফ তওয়াফ করছিলাম, ভালোই লাগছিল। হঠাৎ উপর দিয়ে একটু ঘুরতে গেলাম, দেখি আমার পেটে যন্ত্রণা, ব্যথা করছে। কি করি গো, এখানে ফার্মেসি কোথায় আছে? এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদিক তাল, এ বন্ধু এদিকে আসেন। এতক্ষণ তো আমি ভালোই ছিলাম, হঠাৎ আমার পেটে যন্ত্রণা, ব্যথা, এর কারণ কি? এখানে কি কোনো ডাক্তারের ফার্মেসি আছে? ঔষধ কিনতে হবে। পুলিশ আমারে বলছে, ইয়া হাজি হল হজ্জা, তাই না বিলা দোকান? ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি কাজ করেন, দেখেন ব্যথা থাকবে না। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। না, আমি হাসির জন্য বলি না। আল্লাহ আমাকে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে এই জুলুমের পুরস্কার আল্লাহ সারা বাংলাদেশের 630টা থানায় আমি দেখলাম, সব একই অবস্থা। যারা জুলুম করেছে, যেখানে বসে করেছে, কত বাড়িতে টর্চার চলছিল, কত বাড়ি থেকে সারা পরামর্শ যুক্তি, কত পরামর্শ হতো, ষড়যন্ত্র হতো, দুর্বিসন্ধি হতো যে সকালবেলা অমুক অমুককে ধরিয়ে দেওয়া লাগবে, অমুকের নামে মিথ্যা মামলা দেওয়া লাগবে। নিজেই মামলা দিয়ে নিজেই ধরিয়ে দিত, আবার নিজেই টাকা পয়সা খেয়ে নিজেই ছাড়িয়ে দিত। বলেন সুবহানাল্লাহ। এটাই দেশে হয়েছে না আমি বানালাম? কিচ্ছু জানে না লোকটা, ঘরে ঘুমিয়ে আছে, ঘুম ভেঙে দেখছে থানার হাজতে। কি গো, ঘুমের ঘরে জিজ্ঞাসা করছে, আমি কোথায়? হাজতে। কেন? গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। আমি বানালাম না, আমার মামলাটা এরকম। এই জন্য আমি বললাম, আমারে ধরে নিয়ে আসলো বাড়ি থেকে, পরের দিন পেপারে দিল, না ওনারে চোরা হাঁস থেকে আমরা পেয়েছি। মিথ্যা কথা। যে মামলা দিয়েছে, ও মামলার এক লাইনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কারণ আমি জানি না যে আনসার আল্লাহ কি। আনসার আল্লাহ নাকি নাম দিয়েছে। এরকম আমি একা না, 1,10,000 মানুষ আমাদের জেলে ছিল সারা বাংলাদেশ।
আমি হিসাব করে যা পেয়েছিলাম এই 15.5 বছরে, বিশেষ করে যারা জেল খেটেছে 100 জনের প্রায় 70 জন নির্দোষ, কিচ্ছু জানে না। অন্তত আমি যাদের সাথে মিশেছিলাম ছেলে, ওরা তো কিছু জানে না। ওদেরকে যদি বলা হয় কাবা শরীফ মাথায় নিয়ে বলা হয়, কোথাও বলবে। বিশেষ করে বিডিআর গুলো। আর 1 মাস পরে লোকটা রিটায়ার হয়ে যাবে, এখন তার বয়স 60-65 বছর। আর 1 মাস 1.5 মাস ছিল তার চাকরি, সে কোনোদিন কোনো অন্যায় জেনে শুনে করতে যাবে, অথচ তার মিথ্যা মামলা দিয়ে 14 বছর জেলে রেখে দিয়েছে নির্বাহী আদেশে। ওনারা আমারে বলতো, হুজুর আমাদের যদি শাস্তিও দিয়ে দেয়, আমাদের প্রশাসনে একটা নিয়ম আছে, আমাদের সর্বোচ্চ শাস্তি দিতে পারবে এই মামলায় 7 বছর, অথচ 14 বছর পড়ে আছি, জামিন দেয় না। মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তে যখন উঠতাম রাতের বেলা, দেখতাম ওই বুড়া লোকটা ওর একটা আওয়াজ দিত, আমার মনে মনে হতো আল্লাহ আরো সে পর্যন্ত আওয়াজ চলে গেছে। বহু মানুষ এভাবে বিনা কারণে ছেলে পড়ে আছে। এই লোকটার 14 বছরের একটা মেয়ে আছে, ছেলে আসার নাকি 1 মাস আগে মেয়েটা হয়েছিল, এখনো পর্যন্ত মেয়েটাকে দেখেন, ওই মাঝে মাঝে দেখা করতে আসে। তাই আপনি এর চাইতে আর কত মানবতা বিরোধী অপরাধ করবেন? এর চাইতে আর কি অপরাধ হতে পারে আপনার? আর বলে আমি কি করেছি? সব কিছু বাদ দিলাম, এদেশে যারা আইনা ঘরের সাথে যারা জড়িত, এদের কোনো ক্ষমা মাফ নেই। কত বড় ভয়ঙ্কর মানবতার সাথে কত বড় কৌতুক, এটা আমি নিজে তো কয়েকদিন ছিলাম, দেখেছি। রাতের বেলা যখন ওরা রিমান্ডে নিয়েছে, তো আমি দেখেছিলাম এই মানুষগুলোর চিৎকার, এত বড় বড় নখ হয়ে গেছে। কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পড়ে আছে দুনিয়ায়, কেউ জানে না। সকালে কয়েকটা ছোলা দিয়ে যেত, তাও পচা ছোলা। দুপুর বেলায় 1 মুঠ ভাত দিয়ে মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, পারলে খান, না পারলে ফেলে দেন। ফেলে দিয়ে করবেন কি? 5 দিন পরে তো পছন্দ হবে, বাধ্য হয়ে ওইটাই খাওয়া লাগে। আরে ভাই, এভাবে 1টা 2টা 5 দিন 10 দিন পরে ছেড়ে দে না। একটা মানুষকে যদি 14 বছর রেখে দেয়, বলেন তো কি অবস্থায় তার দিনগুলো কেটেছে। আমি মাত্র কয়েকদিন ছিলাম, এই মনে হচ্ছে আমি 10 বছর মনে হয় ওই জায়গায় কাটিয়ে আসলাম। কারণ এক একটা দিন যাবে 1 বছরের মতো। কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই, যোগাযোগ নেই, কথাবার্তা নেই, 24 ঘন্টা একেবারে একটা সেলের ভেতরে। কবর জিন্দা মানুষের কবর ওইটা।